হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কৃষ্ণা দত্ত। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালের রথযাত্রা কবে পালন করতে হবে এবং আমরা বাড়িতে কিভাবে এই রথযাত্রা মহোৎসব পালন করব, এই দিন কি বর্জন করতে হবে এবং কি করতে হবে এবং এই রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আজকে বিস্তারিত আজকের ভিডিওতে সম্পূর্ণ জানব। কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন। এই বছর 27শে জুন 2025 শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এবং 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রা মহোৎসব। এবারে চলুন এই রথযাত্রা মহোৎসবের দিন আমাদের কি কি বর্জন করতে হবে। এই রথযাত্রার দিন 5টি জিনিস ভুলেও খাবেন না। এই 5টি জিনিস চরম বিপদ এবং দারিদ্রতা নেমে আসবে। তাহলে এই 5টি জিনিস কি কি জেনে নেওয়া যাক। প্রথমত, এই দিন কলমি শাক, পুঁই শাক খাবেন না। রথের দিন এই শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন হতে পারে। দ্বিতীয়ত, এই দিন পটল খাবেন না। স্নান যাত্রার পর পটলের বালিশে জগন্নাথ দেব শায়িত থাকেন, তাই এই সবজিটাকে বর্জন করুন। তৃতীয়ত, কোনো রকম তিতো জাতীয় খাবার এই দিন ভুলেও মুখে তুলবেন না, যেমন উচ্ছে, করলা, নিম পাতা এই দিন বর্জন করুন। চতুর্থ, কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস একেবারেই গ্রহণ করা যাবে না। আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো পুণ্য হয় না, বরং উল্টোটা হতে পারে, অর্থাৎ পাপ। পঞ্চমত, ওই দিন আপনারা কোনো রকম নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, মাদকদ্রব্য বর্জন করুন। প্রত্যেকে এই নিয়মগুলো রথের দিন অবশ্যই পালন করুন এবং জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি লাভ করুন। রথযাত্রার কিছু মাহাত্ম্য রয়েছে। কি সেই মাহাত্ম্য? তাহলে দেখে নেওয়া যাক। রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন, মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয়ে যায়। যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন, তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয়, তত সহস্র সংখ্যক পাপ বিনষ্ট হয়। ভগবানের নাম কীর্তন করতে করতে যে ব্যক্তি রথযাত্রায় গমন করেন, সে যে মোক্ষ লাভ করে তাতে আর কোনো সংশয় নেই। এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে, তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদূরিত হয় এবং রথযাত্রা ধূলি স্পর্শ হলে ত্রিবিধ পাপপুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গ গঙ্গায় স্নানের ফল লাভ হয়। যে মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে থাকেন, তাকে আর জননীর গর্ভবাসে দুঃখ সহ্য করতে হয় না। রথযাত্রা মহোৎসবে আমাদের কি করণীয়, এই বিষয়ে আমরা জানব। যদি আমরা গৃহে রথযাত্রা মহোৎসব পালন করি, তাহলে মৃদঙ্গ, করতাল যোগে হরিনাম সংকীর্তন, জগন্নাথাষ্টকম কীর্তন, জগন্নাথের ভজন প্রভৃতি গাইবেন, নৃত্য করবেন। আমরা সবাই জানি জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল। অবশ্যই জগন্নাথ দেবের ভোগে কাঁঠাল এবং কলা, অন্যান্য ফল, মিষ্টদ্রব্য নিবেদন করতে পারেন। আপনার পরিবারের সকলে প্রতিবেশীদের নিয়ে অংশগ্রহণ করুন এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালন করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম এই রথযাত্রা মহোৎসবের দিন আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, এবং এই রথযাত্রার বিশেষ কিছু মাহাত্ম্য সম্বন্ধে এবং গৃহে আমরা কিভাবে এই রথযাত্রা মহোৎসব পালন করব। তো সবাই এই রথযাত্রা মহোৎসব খুব সুন্দরভাবে পালন করুন এবং আমাদের এই মানব জীবনকে সার্থক করে তুলুন জগন্নাথ দেবের কৃপায়। সবাই একবার প্রেম সে বলুন, জয় জগন্নাথ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই রকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ।